নমস্কার, আমি সোমা। রোজকারের মতো আজও নিয়ে এসেছি আবারও একটি রান্নার রেসিপি। আজকে রান্না করব জলকচু দিয়ে বড়া, তবে সেটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এই রেসিপিটা প্রায় সময়ই বানিয়ে থাকি। তবে চলুন, আমি কিভাবে জলকচু দিয়ে এই বড়াগুলোকে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিলাম জলকচু, একটা গোটাই ছিল, সেটাকে দুভাগ করে কেটে নিয়েছি। এবার কচুটাকে এটা হচ্ছে কিন্তু নিচের দিকের অংশটা, আর এটা হচ্ছে উপরের দিকের অংশটা। তবে উপরের দিকের অংশটা দিয়েই এটা বড়াটা বানালে ভালো হয়, কারণ উপরের অংশটা একটু নরম থাকে আর নিচের অংশটা একটু শক্ত থাকে বলে এটা দিয়ে অন্য কিছু রান্না করি আমি সব সময়। এই উপরের যে কোমল অংশটা সেটা দিয়ে বাটা খেতেও ভীষণ ভালো লাগে। তবে আমি এটাকে টুকরো করে কেটে ভালো করে ছুলে ধুয়ে নেব আগে। আপনারাও কি এভাবে বড়া বা বাটা খান এই কচু দিয়ে? তবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি কচুটাকে কেটে এবার পরিষ্কার করে নিচ্ছি আর নিচের অংশটাকে রেখে দেব। এই যে দেখুন, উপরের যে অংশটা সেটাকে আমি ছুলে সুন্দর করে ধুয়ে নিলাম। এবার সেই কচুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই ছোট মিহি গ্রেটারটা দিয়ে আমি এটাকে খুব মিহি করে আমি গ্রেট করে তারপর আবারও আসছি। কচুটাকে দেখুন আমি এভাবে করে নিয়েছি। এবার আমি এটাকে সামান্য একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুনের জলটা এবার চিপে আমি ফেলে দেব, আর বাকি যে কচুগুলোকে আমি চিপে চিপে একটা বাটিতে তুলে নিচ্ছি। নুনটা মাখিয়ে রাখার জন্য দেখুন অনেকটা জল কিন্তু বেরিয়ে গেছে। দেখুন কতগুলো জল বেরিয়ে পড়ল। সমস্ত জলগুলোকে চিপে ফেলে দিয়ে এবার এটাকে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি নুনটা আগে কিন্তু একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে, আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি খুব মিহি করে কেটে নিয়েছি। ব্যাস, এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দিলে ওর খুব সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য ভালো লাগে। দিয়ে দিলাম আমি এখানে বেসন। এখানে 2 চামচ পরিমাণ আমি বেসন দিয়ে দিচ্ছি। 2 চামচ কিন্তু বড় চামচে 2 চামচ পরিমাণে বেসন দিলাম এখানে। আপনারা চাইলে বেসনের সাথে একটু চাউলের গুঁড়োও দিতে পারেন। আর টেস্টের জন্য আমি সামান্য একটু চিনিও এখানে ব্যবহার করলাম। সমস্ত কিছুকে এবার আমি ভালো করে হাতে মাখিয়ে নেব। এটাকে হাতে মাখালে কিন্তু এটা এখন নরম হয়ে যাবে। এই যে দেখুন, খুব ভালো করে এটাকে আমি হাতে মাখিয়ে রেখেছি। মাখিয়ে অল্প সময়ের জন্য রেখে দেব। ধরুন 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আমি রেখে দেব। তারপর আমি বড়াগুলোকে ভাজবো। 15-20 মিনিট পর আমি চলে এসেছি আবারও রান্নার কাছে। আমি এখানে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবার সেই কচুর যে মাখানো ব্যাটারটা সেখান থেকে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু হাত দিয়ে চাপিয়ে দিলে কি হবে, বড়াগুলো ভিতর থেকে খুব সুন্দর ভাজা হবে, তখন কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগে। আপনারা আপনাদের সাইজ মতো দেবেন, ছোট বড় আপনারা করে নিতে পারেন। এবার একটু হয়ে যাক, হয়নি এখন পর্যন্ত, হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। এই অবস্থায় গ্যাসটা কিন্তু একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে।
মাঝখানে দুবার আমি একটু উল্টে দিয়েছিলাম। দেখুন এভাবে সুন্দর যখন একটা ব্রাউন কালার চলে আসবে আর একটা মুচমুচে ভাব চলে আসবে তখনই আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই কচুর বড়া খেতে এতটা ভালো লাগে গরম ভাতের সাথে, আমার কিন্তু খুবই ভালো লাগে এইভাবে বানালে। অন্য কোনো কিছু দেই না আমি এটার মধ্যে। আমি এই ধরনের কচুর বড়া করলে অনেকে সাধারণত রসুন দেয়, আমি কিন্তু রসুন বাটাটা দিই না, শুধুমাত্র কালো জিরে, পেঁয়াজ আর লঙ্কা কুচি। তবে কেমন লাগলো আমার জলকচু দিয়ে এই পকোড়ার রেসিপিগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে আমার সঙ্গে থেকে যাবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।